عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন। আজকে 2-3 দিন যাবত প্রায় বৃষ্টি মুখর দিন, এই বৃষ্টি বাদলের মধ্যে অপেক্ষা করে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এখন হয়তো আশেপাশে দাঁড়িয়ে ধরেও অনেক মানুষ আছেন যারা হয়তো ভাবতেছেন যে বৃষ্টির মধ্যে আসলে কি যাবো মসজিদে, বাড়িতে বসে আরাম করা যায়। সব কিছু থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে বা মাগরিব থেকে এই পর্যন্ত অনেক অধিকার আমল জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করলেন। আল্লাহ পাক দয়া করে কবুল করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প একটু সময় আমরা কথা বলবো, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসেছেন। আল্লাহ পাক যেন আমার সহিহ সালামতে আমাদের সকলকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আজকে আপনাদের জন্য আপনার মহল্লার মানুষের জন্য একটা খুশির সংবাদ যে আপনাদের মহল্লার এই মাদ্রাসা থেকে আজকে 2 জন কোরআনের হাফেজ তারা ভারতে এখান থেকে চলে যাবে। একজন কোরআনের হাফেজের কি মর্তবা সেটা হয়তো দুনিয়াতে হুজুররা ওয়াজ করে আমাদেরকে শোনায়, আমরা শুনি, কিন্তু আসল মর্তবাটা বোঝা যাবে চোখটা বন্ধ করলে। যেদিন কবরে আমরা চলে যাব, আসলের ময়দানে যখন মানুষগুলো হাহাকার করতে থাকবে, হাদিস শরীফে এসেছে একজন কোরআনের হাফেজের বাবা মাকে, একজন কোরআনের হাফেজের অভিভাবককে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরায় দেন। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের মর্তবা। আর একজন সহি সত্যবাদী হাফেজে কোরআন, যে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এক কথায় কোরআন অনুযায়ী আমল যদি করে, এমন একজন হাফেজকে আল্লাহ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে দেওয়ার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা অত্যন্ত বরকতময় জানি একটা মজলিসে বসতে পারছি, যেখান থেকে কোরআনের হাফেজ আজকে বিদায় হয়ে যাবে। মহারাতের আগে আগে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এর আগে বুঝেছি কথা, আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই পৃথিবীতে বহু জাতের, বহু শ্রেণীর, বহু মানুষ বসবাস করতেছে। এই সৃষ্টির সূচনার অগ্র থেকে কিয়ামত পর্যন্ত বসবাস করবে, কিন্তু ওই মানুষটার দাম সবচেয়ে বেশি যে মানুষটাকে আল্লাহ ঈমান নামক দৌলত দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের চাইতে বড় কোনো দৌলত পৃথিবীতে কি বলেন আছে? ঈমানের চাইতে আপনারা একটু সামনে আসেন। ঈমানের চাইতে বড় কোনো সম্পদ পৃথিবীতে আছে? একটু কথা বলেন। ঈমানের চাইতে বড় কোনো সম্পদ পৃথিবীতে নাই। আজকে দেখেন, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, ঈমানদার এবং বেঈমানদের দ্বন্দ্ব, হক এবং বাতিলের দ্বন্দ্ব, এটা চিরন্তন পৃথিবীতে চলে আসতেছে। কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, যে যখন হক প্রতিষ্ঠিত হবে তখন বাতিল এমনিতেই পালাবে। সুবহানাল্লাহ। আপনি সমাজে যদি খুঁজেন দেখবেন, আজকে আপনার এই গ্রামে আপনি খুঁজলে হয়তো অনেক লোক বের হবে, কিন্তু মসজিদ, আল্লাহর ঘর, জমাতেও প্রচার হয়েছে। হ্যাঁ, বৃষ্টির কারণে আমাদের সেলসেলার লোক যারা, দরবার ভুক্ত যারা, তারা আসতে পারেনি, অনেক দূরের মানুষ।
কারণ বৃষ্টি পড়তেছে গ্রামের মানুষ তো অনেক ছিল, কি বলেন? মোবাইল নিয়ে গ্রামের মানুষ তো অনেক ছিল, কি বলেন? কথা বলেন না একটু না গ্রুপ ভাঙলো এই অবস্থা দিকে যাই হোক, আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের মধ্য থেকে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজা? খুশি। কারণ কি, যদি বিবেকের কাছে আমি প্রশ্ন করি, নিঃসন্দেহে আমরা সন্ধ্যা থেকে কোনো খারাপ কাজ অংশগ্রহণ করি না। তো মাইকের আওয়াজ শোনা সত্ত্বেও অনেক মানুষ এখানে আসতে পারেন না। সম্মানিত হাজিরিন, সত্য মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীতে আছে, এটা থাকবে। তো সত্যের বাতি মিটমিট করে হলেও কিয়ামত পর্যন্ত জমবে ইনশাআল্লাহ। একটা গ্রামে কত লোক বাস করে, কিন্তু যখন আযান হয় মসজিদে আসে কয়জন? হয়তো 2 জন, 4 জন, 5 জন, 10 জন, ঠিক না? আমাদের এখানে কেমন হয়? এরকম আমার কথা কি ঠিক আছে? ঠিক আছে। একটা তার মানে নয় পুরা হয় না, ঠিক না? একটা তার পুরা হয় না। একটা গ্রামের ভিতরে আল্লাহ হিদায়াত দান করুন সকলকে, সকলে বলে আমিন। আমাদের গ্রাম এলাকায় প্রায় অনেক মসজিদগুলো এমন যে একটা কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ এই গ্রামের অবস্থা কি জানি না, সব হালত নিয়ে বিবেচনা করে কথা বলছি। চায়ের দোকানগুলোতে যাবেন, রাস্তাঘাটে যাবেন, প্রত্যেক দোকানে দেখবেন 20 জন, 50 জন, 60 জন মানুষ বসে হাত করে টিভি দেখতেছে। কারণ এখানে চাইতে টিভির দোকানে বসে থাকলে অন্তত সওয়াব একটু বেশি আছে নাকি? নাউযুবিল্লাহ। টিভির দোকানে বসলে সওয়াব নাউযুবিল্লাহ একবারই নেন, কিন্তু মানুষের সংখ্যা কি ওখানে বেশি। বড় আশ্চর্য লাগতেছে। আসলে কিভাবে বলবো, আমি কথা মেকআপ করতে পারতেছি না, ম্যানেজ করতে পারতেছি না। তো অনেক জায়গায় আমরা জিকিরের মাহফিল নিয়ে যাই, উপচে পড়া ভিড়, বিশেষ করে যে পোলাপান, ছাত্র, ছোট পোলাপানগুলো মেনটেন করা কঠিন হয়ে যায়, কি বলেন ঠিক না? আজকে এখানে কেমন জানি পোলাপানও দেখতেছি না, ছেলেরাও দেখতেছি না। বিশেষ কিছু মুরব্বী হয়তো যারা আপনারা মুসল্লি, তারা এখানে আছে। কি হলো অবস্থাটা বুঝে গেছো? যুবক ভাই যারা এখনো তোমরা আশেপাশে আসো, আমাকে আওয়াজ করতেছো, 5-10 মিনিটের জন্য হলো আসো, আমরা তোমাদের জন্য দোয়া করব, এলাকার মানুষের জন্য দোয়া করব। মানুষ যারা বাড়িতে আছেন, আপনাদের বাড়িতে পুরুষ থাকলে ছেলেরা থাকলে ওদেরকে পাঠিয়ে দেন। কারণ কি, আমরা যদি সামনে কিছু মুসল্লি পাই, শ্রোতা পাই, তাহলে কথা বলতে ভালো লাগে, কি বলেন ঠিক না? আর যদি মাঠ থাকে শূন্য, লোকজন না থাকে, তখন বড় কষ্ট লাগে। নদীতে যদি পানি না থাকে, জাহাজ যত বড়ই হোক, সে কিন্তু চলতে পারবে না, ঠিক না? একজন আলোচক যদি আলোচনা করার সময় সামনে লোকজন না থাকে, তখন কথা বলতে কি কষ্ট লাগে, ঠিক না? কথা বলতে কষ্ট লাগে। আপনাদের সাথে আলোচনা করবো, অল্প একটু সময়ের জন্য এসে বসে যান। আপনাদের কিছু প্রস্তুতির বাকি আছে, এটা আপনাদের খবর আছে, এই জন্য শুধু আমরা একটু সময় অপেক্ষা করতেছি। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহ। জবান খুলে বলি, কার উপরে? আল্লাহ। ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমান আমরা কোনো কিছুর বিনিময়ে বিক্রি করতে রাজি না। যোগের সাথে তাল মিলাইয়া হাওয়ার সাথে নিজেকে ভাষায় দেওয়া যাবে না। ঈমান এটা বড় দামি সম্পদ। অনেক মানুষ পৃথিবীতে আছে, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাদেরকে ডাক দিয়েছে আল্লাহ? ঈমানদার। ঈমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ঈমানদার তো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অদৃশ্যের কত কিছু এই পৃথিবীতে আমরা শুনে শুনে শুধু বিশ্বাস করতেছি, এখন আমরা চোখে কখনো দেখি
এক নম্বর যদি প্রশ্ন করা হয় রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আমরা মানি, আমরা বিশ্বাস করি আল্লাহ মাথার উপরে আছে, কিন্তু আল্লাহকে জীবনে কখনো আমরা দেখছি? কথা বলেন না। জীবনে কখনো আমরা মাবুদকে দেখি নাই। দেখা কি সম্ভব? কেউ দেখতে পারে নাই। একজন নবী, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখতে চেয়েছিলেন, তুর পাহাড়ে উঠেছিলেন। তখন আল্লাহ পাক বলেছিলেন, লাম তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু আমরা কত সৌভাগ্যবান, আমাদের ভাগ্য কত ভালো। কোন নবী রাসূল পৃথিবীতে এসে এই চর্মচক্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারেন নাই, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নবী দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? এমন নবীকে আমরা খুশি না বেজা? খুশি। এমন নবীকে আমরা খুশি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছিল, আমার ঈমানদার বান্দা, তোমাদের একটা আদব আমি বাতলাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আদব কি বাতলাইয়া দিতেছে আল্লাহ? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের গলার আওয়াজ এটা যেন কখনো নবীর আওয়াজের চাইতে বেশি না। সুবহানাল্লাহ। মানে একটা বৈঠকের ভিতরে নবী আছে, যেখানে সাধারণ পাবলিক আছে, সাহাবায়ে কেরাম আছে, নবীর সাথে যারা বৈঠক করতো তারা কি সাহাবী। নবী কি এখন আছে পৃথিবীতে? এখন না। কিন্তু নবীজি যখন দিনের মজলিস কায়েম করতো, কথা বলতো, তখন নবীজির সান্নিধ্যে থাকতো তারা কারা? সাহাবী, যারা নবীজিকে ঈমানের সাথে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যারা দেখছে তারাই কিন্তু সাহাবী না। খুব খেয়াল করতে হবে। নবীর যুগে সাহাবীও ছিল, নবীর যুগে কাফিরও ছিল। নবীর যুগে উতবা সাহেব ছিল, নবীর যুগে ওমর ফারুক, নবীর যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও ছিল। কথা বলেন ঠিক কি না? সবার দাম কি সমান? না। কথা বলেন সবার দাম কি সমান? না। যেমন নবীজির একটা হাদিস আছে, মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্যি সত্যিই দেখলো। সুবহানাল্লাহ। আর নবীকে যে দেখেছে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। লা তামুসুন নার মুসলিমা রাআনি আও রাআমা রাআনি, নবী বলেছেন দুজকের আগুন তাকে স্পর্শ করবে না যে আমাকে দেখছে। শুধু তাই নয়, আবার তাকে যারা দেখছে তাদের জন্য দুজকের আগুন হারাম। সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর উম্মত আমরা, আমাদের ভাগ্যটা ভালো লাগে না? কথা বলেন ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভালো, এই সত্য, এই রাসূল, এই রাসূলের প্রেম আমাদের অন্তরে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, আজকে সত্য কথা প্রচার করার মানুষের সংখ্যা কমে গেছে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যার কারণে হক বিষয়গুলো আজকে সমাজে চাপা পড়ে যাইতেছে। আর আমরা সেই চাপার কারণে কুণ্ঠাসা হয়ে যাইতেছি। আমাদের নাম শুনলে এক শ্রেণীর মানুষেরা অপপ্রচার চালাইতে থাকে। আমাদের নাম শুনলে এক শ্রেণীর মানুষের কাছে কানে কানে খবর পৌঁছাইতে থাকে যে ওনারা আসবে, মুখলিসুর রহমান আজাদী, ওনারা তো সুশীলা দরবারের মানুষ, ওখানে আমাদের যাওয়া যাবে না। ঝামেলা আছে না নাই? আছে না নাই? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মসজিদ থেকে আপনাদের গ্রামে আমরা ঈশা নামাজ পর্যন্ত সময় কাটাইলাম, অল্প একটু সময় হয়তো আল্লাহ কবুল করে নসিহতমূলক কথা বলবো, এর মধ্যে কোনো গান বাজনা, নাচানাচি, ঢোল তবলা, ছেলে মেয়ে একখানে হয়ে জিকির করা বা পালাপালি করা কিছু আপনারা পাইছেন? একটু আওয়াজে বলেন কিছু পাইছেন? কিচ্ছু আপনারা পান না। তাহলে দূর থেকে যারা অযথা আমাদের নামে মিথ্যা বদনাম ছড়ায় যে আমরা অমুক কাজ করি, তমুক কাজ করি, তাহলে ওনাদের কথা মিথ্যা না আমরা মিথ্যা? যারা বলে তাদের কথা কি মিথ্যা? তাদের কথা কি মিথ্যা? আপনাদের চোখের সামনে আমরা এসে অনেক সময় পার করলাম, কিন্তু একটা কাজও আমরা আশা করি আল্লাহ দিনের বাড়িতে
কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ আমরা এখানে করি নাই। সম্মানিত হাজিরিন, সত্য কথা সত্য বাণী দু চারজন মানুষ হলেও চলবে, আপনাদের কাছে মেসেজটা পৌঁছায় যায়। তার হলো আমরা আল্লাহকেও বিশ্বাস করি এবং আল্লাহর রাসূলকেও বিশ্বাস করি। বলি আমরা বসে যান, জায়গা থেকে বসে যান। আসছেন সামনে ফিরে ঘোরাঘুরি করে কথা বসে যান। সম্মানিত হাজিরিন, আমরা মানি ঈমান হলো দুইটা বিষয়ের সমন্বয়। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে ঈমানদার বলা যাবে না? বুঝেন না কথা বলে? কেউ যদি শুধু বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ তাকে ঈমানদার বলা যাবে না? সাথে কি যোগ করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহও মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে। দেখো সন্দেহ আছে না? কেউ যদি বলে আমি খুব তাওহীদ প্রিয়, আমি একেবারে আল্লাহর জন্য বানা, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু রাসূলের কথাটা মুখ দিয়ে বলতেও চায় না একবার, তাকে ঈমানদার বলা যাবে না? তার ঈমানের সমস্যা আছে। তার এক শ্রেণীর মানুষ কিছু লোক লালসা দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু ডলার দিয়ে মাঠে নামায় দিয়েছে রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলের শানের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলকে যাতে ছোট করে দেখে মানুষ এটা করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে তারা সমাজ আজকে লেগে গেছে। কিন্তু লেবাস, পোশাক, সিরাত, সুরাত আপনার আমার চাইতে তাদের অনেক সুন্দর। কথা বলে ঠিক কিনা? চলে বলে কৌশলে মানুষ ঈমান থেকে ডাইভার্ট করতেছে, কিন্তু মানুষ এগুলো বুঝতে পারতেছে না। আমার ভাইরা, পৃথিবীতে সত্যটাই আজকে চাপা পড়ে যাইতেছে, মিথ্যা আগে যাইতেছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুই দিন আগে আর পরে সত্য কথাটা এক সময় সবার কানে কানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ঠিক। আবার ভাইরা, এই ক্ষুদ্র বয়সে কত জাতির উত্থান দেখলাম, কত জাতির পতন দেখলাম, কত জনের বেকাগিরি দেখলাম, কত জনের কটূক্তি দেখলাম, কিন্তু সময়ের সাথে সব হারিয়ে গেছে। আর ওয়াক্ত লা ইয়ানতাজিরু ইয়াহা, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। বলে ভাই, টাইম এন্ড টাইম ওয়েট ফর মান, সময় এবং নদীর স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে দেখো ফিরে। একদিন একটা নদীর পাড়ে দাঁড়ায় দেখবেন এই যে নদীর পানি চলে যাইতেছে, কোথা থেকে আসে কোথা যায়, চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায়। কি বলে? এখন বৃষ্টির মৌসুম চলতেছে, অনেক জায়গায় মানুষ পানি ঘর খারাপ হয়ে গেছে, ফসল পানিতে নষ্ট হয়ে যাইতেছে, পানিতে সয়লা। আবার হয়তো সর্বোচ্চ 15 বা 20 দিন পরে দেখবেন ওই জায়গাতে খেলাধুলা করতেছে, পানি কোথা থেকে আসলো কোথায় চলে যাইতেছে, এটার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। জবাব খুলে বলেন কে? আল্লাহ। এটার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। নদীর পাড়ে দাঁড়াইলে বোঝা যাবে তখন যে আসলে কি যা চলে যাইতেছে তা কখনো ফিরে আসবে না। আপনার আমার জীবন নিয়ে একটু হিসাব করেন না। কিছুদিন আগে তো মায়ের বাবা বলেছিলাম, এর একটু পরে শিশু হলাম, হাঁটতে শিখলাম, আবার স্কুলে ভর্তি হলাম, মাদ্রাসায় ভর্তি হলাম, আবার বিয়ে শাদী হলো, এখন নিজেই সন্তানের বাবা। কথা বলো ঠিক না? আবার কিছুদিন পরেই দেখা যাবে আমার মতো কতজন পৃথিবী থেকে চলে যাবে, অন্য ধরনের বসবাস করা শুরু হয়ে যাবে। তাহলে সবার কারোর জন্য অপেক্ষা করে না। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে দেখো ফিরে। একদিন আমি হারিয়ে যাব, একদিন আমি হারিয়ে যাব,
আসবো না কখনো ফিরে এই পথটা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না ঠিক? আমার ভাইরা, কোরআন কোনো কথায় কখনো কান দিবেন না। কোরআন সুন্নাহ দিয়ে যে আপনাকে বোঝাইতে পারবে, দলিল দিতে পারবে, কি হবে স্যার? খাতা কলম নিয়ে কি হিসাব করবে? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারোর কোনো গদ বাঁধা কথা, দল ভারী, মানুষ বেশি, দলের সংখ্যা বেশি, লাঠির সংখ্যা বেশি, এগুলোতে কখনো কান দিবেন না। কোরআন সুন্নাহ দিয়ে যে আপনাকে বোঝাইতে পারে, দলিল দিয়ে কথা দিতে পারে, ওর কথা আপনাকে মানতে হবে। সে যদি একজন কি বলেন, তার কথা আপনাকে মানতে হবে। গদ বাঁধা কতগুলো লোক তৈরি করে উল্টা পাল্টা এমনি একটা ফতোয়া দিয়ে তাস করে বলবে এটা নাই, ওটা নাই, ওটা নাই। যদি আপনি তারা জিজ্ঞেস করেন যায় যে ভাই এটা দলিল কি, তো আমার হুজুরে কইছে। দলিল কি? কথা বলো। হুজুরে কইছে। দলিল কি? হুজুরে কইছে। আমার দলের লিডারে কইছে, আমার অমুকে কইছে। এই হলো দলিল। আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার ভাইরা, এগুলো কথায় কখনো কান দিবেন না। স্বল্প সময় দুটা কথা বলে যায়, বিরক্ত হয়েছেন আপনারা? বিরক্ত না। নবীর প্রেম এটা ইমানের জন্য শর্ত। আজকে নবীর প্রেমের প্রেমিক হওয়ার চেষ্টা করার কারণে, নবীর দলের লোক হওয়ার কারণে, সত্য কথা বলার কারণে বিভিন্ন ট্যাগ আমাদের নামে নামানো হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কি হবে? কি হবে? কার দল দিয়ে কার কি হবে? যার যার কবরে তাকে যেতে হবে। ঠিক কথা বলেন। ঠিক। কবরে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি কবরে যাই যদি বলি আমি শর্ষিনা বিশ্বাসের লোক, কাজ হবে না। কথা বলেন। আমি কবরে যাই যদি বলি আমি তাবলীগ জামাতের লোক, আমার দল বড় বড় ছিল, কাজ হবে না। আমি যদি বলি সরমায়ের লোক, লক্ষ লক্ষ বই আছে, কোনো কাজ হবে না। আমি যদি বলি আমি জামাত ইসলামের লোক, কোনো কাজ হবে না। আমি যদি বলি বিএনপির লোক, আমি যদি বলি আওয়ামী লীগের লোক, আমার দল বড় বড় ছিল, শক্তিশালী ছিল, কোনো কিছুই কাজ হবে না। নিজের পরিচয় তোমাকে নিজেরটাই দিতে হবে। তোমার দলের কেউ যাবে না, তোমার দলের আমিরও যাবে না। এই জন্য এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে পাগলামি করে, ঢোল বাজায়, নাচানাচি করে, ঢোলের তালে তালে তারা বলতে থাকে কত আজে বাজে কথা। শর্ষিনা দরবারের লোক যারা, পুরপুরা দরবারের লোক যারা, হক সিলসিলা কোন পীর মাশায়েখের দরবারে কোনদিন কোন ঢোলের বাজনা শোনা যায় না। কি বলে? আছে? আমরা এখানে কোন ঢোল বাজাইছি সন্ধ্যা থেকে? না। কোন নাচানাচি করছি? এগুলো কিচ্ছু হয় না। আমার ভাই, কিন্তু এমন কিছু মানুষ তো পৃথিবীতে আছে, ওই মানুষগুলোর অপরাধের কারণে, আমাদের কিছু আমল তাদের সাথে মিল থাকার কারণে আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে বলে দেয় মুখলিস রহমান আজাদি ওমর পরাত বিদাতি। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি আমরা কোনো বিদআতি সাইয়্যা কাজ করি না, করি না, করি না। কথা বলো ঠিক কি না? ঠিক। যতটুকু হয় ওইটা যদি তুমি আমারটা খুঁজে বের করতে চাও, আমি তোমার থেকে হাজারটা খুঁজে বের করতে পারবো। ঠিক। বেদাতের ট্যাগ যদি লাগাও, তুমি আমার কাছ থেকে কয়টা খুঁজে বের করতে পারো, তোমার থেকে আমি তার চাইতে হাজার করে বেশি খুঁজে বের করতে পারবো। ঠিক। কারণ বেদাত ছাড়া সমাজে কেউ চলতে পারবে না। ঠিক। বুঝতে পারছেন কথাটা? বেদাত ছাড়া কেউ চলতে পারবে না। এখন হয়তো আপনাদের মাথা নষ্ট হবে, এটা কেমন কথা? হুজুর রবিবার কইলেই কয় বেদাত করলে সর্বনাশ, বেদাত ছাড়া কেউ চলতে পারবে, এটা কেমন কথা? আপনাকে আগে বুঝতে হবে বেদাত শব্দের অর্থ হলো নতুন। কথা বলেন কি? বেদাত অর্থ কি? আর এটার একটা পারিভাষিক অর্থ হলো
যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, পরে আবিষ্কৃত হয়েছে, পরে তৈরি হয়েছে, এটাকে বিদআত বলা হয়। হ্যাঁ, বিদআত ভালো, নতুন। এখন আপনাকে বুঝতে হবে বিদআত কি হাসানা না সাইয়্যিআ। বড় বড় উলামায়ে কেরাম যারা হাদিস বিশারদ যারা বিদআতটাকে যারা ভাগ করে দিয়েছে, বিদআত দুই ভাগে বিভক্ত। একটা হলো বিদআত হাসানা, আরেকটা হলো বিদআত সাইয়্যিআ। একটা হলো খারাপ বিদআত, আরেকটা হলো ভালো বিদআত। সুবহানাল্লাহ। ঢালাওভাবে বিদআত বললে কাজ হবে না, বুঝাই দিতে হবে ভালো বিদআত না খারাপ বিদআত। এই ছেলে, এই তোমার কি হইছে? খালি কাউর মতো টুকরা দেয়া করো, খালি কি হইছে? বেদাত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হাসানা, আর একটা হলো কি সাইয়্যিআ। সাইয়্যিআ মানে খারাপ, আর হাসানা মানে কি ভালো। ভালো। এখন বলবেন এতদিন তো খালি শুনলাম কুল্লু বিদআতিন দালালা, বিদআত মানে শেষ, পথভ্রষ্ট। বিদআত ছাড়া কেউ চলতে পারবে না। আলিয়ার আলেমও পারবে না, কওমির আলেমও পারবে না, শশীনের মুরিদও পারবে না, সরমুনার মুরিদও পারবে না, তাবলীগ জামাতও পারবে না, কেউ বিদআত ছাড়া চলতে পারবে না। এখন বলি তাহলে কেমনে? আপনি যদি বলেন যে রাসূলের যুগে যা ছিল না তাই বিদআত, তাই খারাপ, তাহলে আমি অনেক কিছু বলতে পারবো যা রাসূলের যুগে ছিল না কিন্তু এখন আছে। এক নম্বরে যদি আমি হাত দেই কোরআন শরীফের দিকে, এখানে কোরআন আছে, কথা কোরআন আছে না? কোরআন শরীফে জ্যাড জবর নুকতা এগুলো একটাও ছিল না আমার রাসূলের যুগে, আমার রাসূলের সাহাবীর যুগেও ছিল না। তাহলে জ্যাড জবর ছাড়া কোরআন আপনাকে পড়তে হবে, এটাও বিদআত। আবার কোরআন মাজিদ বোঝার জন্য, হাদিস শরীফ বোঝার জন্য এখানে আলেম ওলামা যারা আছেন বলবেন মিজান লাগে, নাহু সরফ লাগে, এগুলো হলো আরবি গ্রামার, আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ আমার রাসূল বানায় না, কোনো সাহাবী বানায় না। আরবি ব্যাকরণ এগুলো পরে তৈরি হয়েছে, তাহলে এটাও বিদআত। কথা বলেন না? কিন্তু বিদআত বলে কি? এটা এমন একটা বিদআত, এটা আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন সুবহানাল্লাহ। বেদাত তো বেদাত, এটা আমার জন্য ওয়াজিব, কারণ নাহু সরফ, মিজান, আরবি গ্রামার না জানলে কুরআন হাদিসের কোরআন ডিমও বুঝবে না। কথা বলেন ঠিক। তাহলে এটা এমন একটা বেদাত যেটা শিক্ষা করা আমার জন্য কি ওয়াজিব। আমি আর তুমি বিদআত বলতে কোনটাই বলতেছি। আবার যদি একটু দিকে ধ্যানে ভাবে দেখে, অন্য কোন দলের দিকে যদি তাকায়, এমন কোন দরবার আছে, এমন কোন দল আছে যেখানে জিকিরটা নিয়েও সমালোচনা আছে যে এই জিকির তোমরা কোন জায়গায় পাইলা, তখন বুঝাই দিবে এই এই দিক থেকে এই এই উপকার, আমি সেই দিকে যেতে চাই না। তাহলে আমি যদি এক এক করে বলি, মাদ্রাসাগুলো প্রত্যেক বছর ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার মাহফিল হয়, আজকেও যেখানে পাগড়ি দেওয়ার মাহফিল, কথা বলে ঠিক না? ঠিক। কিন্তু আমি যদি প্রশ্ন করি, কোন মাপের বেটা, কোন আলেম, কারণ ক্ষমতা আছে এই বলে দিতে পারবা আমার রাসূলের যুগে পাগড়ি দেওয়ার কোন অনুষ্ঠান ছিল? কথা বলে কেউ দেখাতে পারবে? তাহলে কি এটাও কি বিদআত? এখন বলো, আপনি বলবেন এটা তো ভালো কাজ। কথা বলে ঠিক। হোক বেদাত, তবুও কি পাগড়ি দেওয়া কি কথা বলা ভালো, পাগড়ি দেওয়া কি ভালো কাজ। বুখারী শরীফ খতম করা এটা ভালো কাজ, কোরআন শরীফের জ্যাড জবর এটা ভালো কাজ, এটা দিয়ে উপকার হইছে, আমরা করতে পারি, নিলে তো আমরা হাতে তাকাই থাকতাম। কথা বলেন ঠিক না? নামাজ তরফ শিক্ষা করা এটা ভালো কাজ, তাহলে ভালো কাজ রাসূলের যুগে ছিল না, এইজন্য কি বেদাত। বেদাত বলতে এটা কি বলতে হবে? বেদাতে হাসানা। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়া, সব বেদাত গুলো যদি বেদাতে হাসানা হয়, আবার এমন কিছু কাজ যেটা আমরা করি হয়তো তোমাদের সাথে মিল নাই, মিল না থাকলে তার বিদআত সাইয়্যিআ বলা যাবে না। নিজের বেলায় সব ঠিক আর অন্যের বেলায় সব বেঠিক, এটা তো চলবে না। কথা বলেন ঠিক না ভাই? সব দিকে বিবেচনা করতে হবে। জি ভাই, আমি মাহফিলে আছি, পরে কথা বলবো। জি, তাহলে বেদাত বলতেই যদি খারাপ হয়, তাহলে এই কাজগুলো আপনি কোন দৃষ্টিতে দেখবেন? এগুলোতে রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তখন আপনি সহজে বুঝবেন না এগুলো তো ভালো কাজ, এগুলো দিনের জন্য উপকারী। তাহলে আপনারটা উপকারী আর আমারটা খালি খারাপ,
কথা কর না? আপনার তাবলীগ জামাত ঠিক, আপনার শর্ষিনা ঠিক, আপনার চরমনায় ঠিক, আপনার জামাত ইসলাম ঠিক, আর আমি যেটা করলাম খালি আমারটাই খারাপ। কথা কর না? আপনারটাও যেভাবে ঠিক, আমারটাও সেইভাবে ঠিক। কথা কর না? এই যে দেখেন, এখানে হয়তো তাবলীগের লোক বেশি আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি সাহাবীদেরকে নিয়ে এই যে 40 দিনের চিল্লা, তারপরে যে গাছতে যাওয়া, এরকম করা, এরকম ডাইরেক্ট কেউ কোনটা দেখাইতে পারবে না আপনারা? না, এটা ভালো কাজ। কথা বলেন, না থাকুক রাসূলের যুগে, কিন্তু ভালো কাজ। এটাতে আসলে মানুষের উপকার হবে। সূরা শিখতে পারে, নামাজ শিখতে পারে, অশিক্ষিত মানুষগুলো এখান থেকে শিখতে পারে। কি বলেন, ঠিক না? তাহলে আমার ভাইরা, আপনার ব্রেনটাকে আমি ক্লিয়ার করলাম আগে যে রাসূলের যুগে ছিল না এমন অনেক কাজ যেটা আমাকে আজকে বর্তমানে উপকার দিতেছে। কথা বলেন, ঠিক না? আমরা যেভাবে আজকে মাদ্রাসাগুলো পড়াইতেছি, এই সিস্টেম রাসূলের যুগে ছিল না। এই যে এরকম মাইকে সুন্দরভাবে বলা, এটা আমার রাসূলের যুগে কল্পনাও করা যেত না। কথা বলেন, ঠিক না? আজকে মোবাইলে ভিডিও হচ্ছে, ছোট পীর, বড় পীর, সহি পীর, গাইরে সহি পীর, ভণ্ড পীর, ভালো পীর, যা বলেন, আজকে সবার কথা মোবাইলে রেকর্ড হইতেছে, সবাই প্রচার করতেছে। কথা বলেন, ঠিক না? এমনকি ব্যানার নিয়ে ইসলামী দলগুলো ভিডিওর সামনে সামনে যায়, তারা তাকবীর দিতেছে, স্লোগান দিতেছে। উদ্দেশ্য কি? আল্লাহ দেখুক, মানুষও দেখুক যে আমরা কাজ করতেছি। কথা বলেন, নাকি মিথ্যা বললাম? তাহলে এইভাবে যদি আপনি মানেন, সব মানতে হবে। হ্যাঁ, আমারটাও যখন ঠিক, আমার মতের বাইরে আরেকটা দলের কাজ হতে পারে, কিন্তু তারটাও কি ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা কথা শুনতে, আল্লাহ ইমানদারদেরকে বললেন, আমার ইমানদার বান্দারা, খবরদার, আমার রাসূলের সামনে তোমরা কখনো তোমার গলার আওয়াজটাকে উঁচু করো না, কারণ গলার আওয়াজ উঁচু করলে রাসূলের সামনে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কখনো এটা করেন না, রাসূলের সামনে তারা কখনো উচ্চবাচ্য কোনো কথা বলেন না, কিন্তু এটা দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের। আপনি বলবেন এখন কি রাসূল আছে, এখন রাসূল নাই, ঠিক আছে, কিন্তু রাসূল দুনিয়াতে না থাকুক, রাসূল যে শেষ হয়ে গেছে, এটা আমরা কখনো মানি না। এটা আমার আকীদা না। আমাদের রাসূল রওজা মুবারাকায় মদিনাতুল মুনাওয়ারায় এখনো জিন্দা অবস্থায় শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বললেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? জি। উম্মতে মুহাম্মদ বিশ্বাস করতে হবে। এক শ্রেণীর ভ্রান্ত আকীদার মানুষ আমাদের দেশেও আছে। তারা বলে মদিনা মানুষ কেন যায়, হজ করতে যাবে মক্কায়, মদিনায় কেন যাবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদের আকীদায় সমস্যা। আমার রাসূল বলেছে, মান হাজ্জা ফাযারা কবরি, যে ব্যক্তি হজ করলো অথবা আমার কবর জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো, কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যেন জীবদ্দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আর বাংলাদেশ থেকে যাইয়া মক্কার জমিনে দাঁড়ায় দাঁড়ায় বলে মদিনায় যায় লাভ কি? মক্কায় থাকলে একটু তাওয়াফ করা যাবে, সওয়াব বেশি পাওয়া যাবে। আরে বেটা, আমরা এগুলো অস্বীকার করি না। মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, সেটা ভিন্ন ব্যাপার। সুবহানাল্লাহ। মক্কার জমিনে কেউ যদি 1 লক্ষ 1 রাকাত নামাজ আদায় করে, হারামের ভিতরে 1 রাকাতের বিনিময়ে তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। এটা অবশ্যই আমরা মানি। কিন্তু 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 আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি কেন মদিনায় যাওয়া লাগবে? আমার নবী বলেন, যে ব্যক্তি হজ পালন করলো অথবা আমার মদিনায় আসলো, আমার রওজা জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলছি ভাইরে? কোন নবীর কথা বলার কারণে আজকে আমাদের মধ্যে মানুষ সাথে সাথে কথা বলে? কষ্ট হবে একটু সময় বলবেন? বুঝতেছি আকাশ খারাপ, বৃষ্টি পড়তেছে, এরপরেও মন থেকে কেমন জানি একটু লাগতেছে যে এই জায়গায় কথাগুলো বলা দরকার। কারণ এখানে বসলে কেউ নিজের গায়ের জোরে শক্তি দিয়ে কথা বলতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যা কবুল হয় তাই মুখ দিয়ে বের হয়। ডাক্তার বুঝে রোগীর গায়ে হাত দিলে এই রোগীর কি রোগ আছে, যদি প্রকৃত ডাক্তার হয়। কথা বলেন না? আমাদের ভিতরে বুঝতেছি কিছু রোগ আছে, রোগগুলো সারানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। ডাক্তার চিকিৎসা দেওয়া হয়।
কথা বলে আমি চাইতেছি একটু চিকিৎসা দিয়ে যাইতে, বেজার হইতেছেন? বেজার হইতেছেন? মাইকের আওয়াজ যারা শুনতেছেন আপনারাও শুনেন, অসুবিধা নেই, বা কেউ থাকলে আসতেও পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা গায়ের জোরে কিছু করি না, বাহিনী দিয়ে কিছু করি না, দলবল দিয়ে কিছু করি না, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো। কথা বলে ঠিক লাঠির শক্তিতে আমরা কথা বলি না। লাঠির শক্তি দেখার এটা কোনো আলেমের কাজ না, লাঠির শক্তি দেখার কোনো বাহিনীর কাজ না, লাঠির শক্তি দেখার হলো সন্ত্রাসী। ঠিক ঠিক কথা বলেন। ঠিক দলবলের শক্তি দেখানো সন্ত্রাসীর কাজ, এটা কোনো আলেমের কাজ না। আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গগন চুম্বি জনপ্রিয়তা, সম্মান, শান ভাষায় দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। ডাইরেক্ট বলে মদিনায় যাওয়ার দরকার নাই। আমার নবী বলে কেউ যদি মদিনায় ইন্তেকাল করে, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, কেউ যদি মদিনায় ইন্তেকাল করে আমি নবী তারে সুপারিশ করব, সুবহানাল্লাহ। নবীর কথা কি কয়টা শুনবেন? আমাদের বলতেই মন চায়, শুনতেও মন চায়। আজীবন যদি নবীর কথা হয়ে যায় আমাদের শেষ হবে না, আমাদের অন্তর থেকে কোনোদিন কোনো অতৃপ্ত হয় না। আমরা যতই বলি ততই ভালো লাগে। আর ইমানের সমস্যা, নবীর কথা শুনলে গায়ে চুলকানি ওঠে। ডাইরেক্ট বলবো, নবীর কথা শুনলে যদি গায়ে চুলকানি ওঠে তাহলে ইমানের সমস্যা আছে। ঠিক। কারণ আমরা কখনো বলি না যে নবী আমাদের আল্লাহ হয়ে গেছে, নবীও যেমন আল্লাহ তেমন, এটা আমরা কোনোদিন বলি না। আমরা বলি আল্লাহ তো সৃষ্টিকর্তা, নবী হলো সৃষ্টি। আমরা নবীর প্রশংসা করি, আমরা নবীর জন্য মিলাদ করি, আমরা নবীর দাঁড়ায় সালাম দেই। কথা বল ঠিক কি? অসুবিধা আছে আপনাদের? না। শেষে যদি দাঁড়ায় সালাম দেই সমস্যা আছে? না। নবীরে আমরা সালাম দিই, মন থেকে মহব্বত করি। আমার ভাই আপনাদের খেদমতে বলতে চাই, নবী আমার নবীর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। তবে আমরা বিশ্বাস করি আল্লাহর পরে পৃথিবীতে কেউ যদি প্রশংসা পাওয়ার যোগ্য হয় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপরে যিনি প্রশংসা পাবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? তাই নবীর সাথে আমরা থাকতে চাই কি চাই না? চাই। নবীর সুপারিশ চাই কি চাই না? চাই। নবীর সুপারিশ দরকার আছে না নেই? আছে। আমার ভাই সবাই তো বুখারী শরীফের একটা হাদিস থেকে একটা অংশ আপনাদেরকে বলবো। নবীজি বলেন আমাকে এমন পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা কাউকে দেওয়া হয়নি। এর মধ্যে একটা হলো উদিতুস শাফাআ, আল্লাহ পাক আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলবো ভাই, মুখ দিয়ে আমরা গালি দেওয়ার অভ্যাস নাই, গালিগালাজ করি না। আমরা বলবো ওদের কপাল পোড়া যারা বলে নবীর সুপারিশের দরকার নাই, নবীর সুপারিশের ক্ষমতা রাখে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। অথচ আমার নবী এমন নবী যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে আসা ইয়াবআতুকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইনার শাবাসে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আপনার জন্য মাকাম মাহমুদ তৈরি করা হবে। সুবহানাল্লাহ। এই মাকাম মাহমুদের ব্যাখ্যা করতে যে আজকেও দেখলাম কত ধরনের ব্যাখ্যা, কত হাদিস বিশারদ, কত হাদিসের রেফারেন্স দিয়ে বলেছে। জলিলে কদর সাহাবী আল্লাহর নবীর সাহাবী যারা মাকাম মাহমুদের ব্যবসায়ী ব্যাখ্যা করতে যায় বলেছে এই জায়গায় মাকাম মাহমুদ বলতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে সুপারিশ করার ক্ষমতা দিবে সেই শাফাআতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন যে জায়গায় দাঁড়িয়ে আমার নবী উম্মতকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলে ওই জায়গাটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে। অর্থাৎ চরম প্রশংসিত একটা দাঁড়ানোর জায়গা, যে জায়গায় কোনো নবী রাসূল দাঁড়াতে পারবে না, কাউকে ক্ষমতা দেওয়া হবে না, একমাত্র ক্ষমতা দেওয়া হবে রাহমাতুল লিল আলামিনকে। একমাত্র আমার নবীকে এই ক্ষমতা দেওয়া হবে। আজকে ওয়াজ হইতেও লম্বা সময় কথা বলতাম, তাই একটু বলতেছি, কষ্ট হইতেছে না, শেষ করে দিব। আমার ভাইরা, অনেক নবীদের কাছে মানুষ হাসরের ময়দানে যাবে, নাম বলবো না, সবার কাছে যাওয়ার পরে ঘুরে সবাই চলে আসবে, সবাই শুধু দেখায় দিবে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এক একজন নবীর কথা বলতে গেলে প্রায় 1 ঘন্টা করে সময় লাগে।
ঠিক আছে, সেদিকে যাব না। সবাই এক চিঠিয়া এক বাক্যে বলতে বাধ্য হয়ে যাবে, তোমরা রহমাতুল্লিল আলামিনের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট আমার ওই ভাইরা বলতেছে ক্ষমতা নাই কারণ সুপারিশ করার, আল্লাহ তাআলা জান্নাত দিবে সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা জাহান্নাম দিবে সে জাহান্নামে যাবে। হ্যাঁ অবশ্যই আল্লাহ দিবে, কিন্তু সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন হক্কানি নায়েবে নবী আল্লাহর ওলি আলেমদেরকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবে। একজন কোরআনের হাফেজ যে কোরআনের অর্থ বুঝে না, আছে না? আছে। 30 পারা কোরআনের হাফেজ কিন্তু কোন আয়াতে কি অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কিছু বুঝে না, শুধু কোরআনটাকে সিনায় রাখছে, মুখস্থ করছে, কোন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে না। এই কোরআনের হাফেজটাকে আল্লাহ 10 জন মানুষকে সুপারিশ করে শাফাআত করে জান্নাতে যাওয়ার অধিকার দিবে। সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজ যদি সুপারিশ করার ক্ষমতা পায়, একজন আলেম যদি সুপারিশ করার ক্ষমতা পায়, আর আমার রাসূল সুপারিশের ক্ষমতা পাবে না, এরকম কোন দাজ্জাল যদি কথা বলে, সেই কথাটা কি আপনি মানবেন? না। মানবেন না। এরা হলো প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে আমার রাসূলের সম্মান নষ্ট করার জন্য মাঠে নামছে, কথা বলে। কিন্তু শুরুতেই বলেছি ভাইরা, শুরুতেই বলেছি দল দিয়ে কোনো কথা না, লোক বেশি কোন জায়গায় সেটা দিয়ে কোনো কথা না। আপনি দেখবেন কোরআন সুন্নাহ, আপনি দেখবেন সহিহ আকীদা কার আছে, নবীর প্রেম কার ভিতরে আছে, সেই সঠিক আছে, কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, সংক্ষেপ করছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি পাওয়ার দিয়েছে, কি শান দিয়েছে, কি মান দিয়েছে, একটু যদি না বলি বুঝবেন না। আমার নবী যখন দুনিয়াতে আসে না, যখন দুনিয়াতে আসছে, যখন চলে গেছে, এখন পর্যন্ত আমার নবী দিয়ে মানুষের উপকার হইতেছে। বিশেষ ওই যে একটা কথা মাঝখানে বলছিলাম, বলবেন নবী তো এখন দুনিয়াতে নাই, আমরা তো বলি না, আমরা তো বলি যে নবী আছে না, আমি বলছি যে এখানে নবী আসছে না, কথা বলছি না। হ্যাঁ আছে এক শ্রেণীর মানুষ, অনেক জায়গায় কথাটা বলে থাকি যে রশি মনে করে কারেন্টের তারে হাত দিয়ে ওনার ভাই জলে পড়ে সাইড হয়ে যাবে, কথা বলে ঠিক না? এক জায়গায় গাঞ্জা খায় এমন দরবার আছে, কথা বলে আছে। নারী পুরুষ একত্র হয়ে নাচানাচি করে এমন দরবার আছে। ঢোল তবলা দিয়ে বলে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এমন মানুষ আছে, কথা বলে আছে। কিন্তু সব জায়গায় এমন না, সব জায়গায় বিদ্যুতের তারকে তুমি রশি মনে করলো না, তুমি চুন খাইয়া মুখ পুড়ছো, দইয়ের দেখে বললো না যে দইও খাওয়া যাবে না, কারণ তুমি এক জায়গায় যায় দেখছো ঢোল তবলা দিয়ে নাচানাচি, ওরা ঢোল বাজায় আর মনে নবীর এসে যখন করবে অভিযোগ, হাসরেতে বলবো আমি খাজা বাবার লোক। আছে এখন আমি শুধু খাজা বাবার কথা বলি, আমরা শর্ষিনা দরবারের মানুষ, কথা বলছি। আমার দরবারের কোন লোকে যদি বলে মনে নবীর এসে যখন করবে অভিযোগ, খবরেতে বলবো আমরা শর্ষিনা পীরের লোক, আমি বলবো তুইও বললো, কথা বলতে গেলে এই জায়গায় খাজা বাবার কোনো ক্ষমতা নাই, শর্ষিনা পীরের কোনো ক্ষমতা নাই, চরমায় পীরের কোনো ক্ষমতা নাই, তাবলীগ জামাতের কোনো ক্ষমতা নাই। কবরে যখন জিজ্ঞেস করা হবে তখন এগুলো নাম বললে কাজ হবে না, আর এগুলো নাম তো জবান দিয়ে বেরিয়ে হবে না, বরং যদি ঈমান মজবুত হয় তখন এক ব্যক্তি বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কি বলেন ঠিক না? তাহলে যারা বলে এরকম ভণ্ডামি করে পাগলামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না। তাহলে আপনি কেন আমাকে বেদাত বলবেন, কেন আমাদেরকে ভণ্ড বলবেন? হ্যাঁ ওই যে মিলাদে মিল পাইছে, মিলাদ মানে কি? নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত বলে না এমন কোন আলেম পৃথিবীতে আছে? কথা বলে না। আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি সমস্ত কওমি আলেমদের উস্তাদ, উনি তো আমরা যে পদ্ধতির মিলাদ অর্থাৎ আলোচনা করি, মিলাদুন নবী মানে কি নবীর আলোচনা করি, এটা তো ওনার কিতাব উনি জায়েজ কেন সুন্নাত বলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কওমি লাইনে কেউ পড়ালেখা করে থাকলে এখানে আপনি খুঁজে নেবেন
কিতাবের নাম জানা না থাকলে আমাদের কাছে যাবেন, দেখাই দিব। বেহেশতি যাওয়ার পরে আশরাফ আলী থানভী সাহেবের লেখা বেহেশতি যাওয়ার ব্যাপারে উনি বলেছেন, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা মিলাদুন নবী এটা শুধু রবিউল আউয়াল মাসে একবার না, বছরে 2 বার না, বছরে 3 বার না, নির্দিষ্ট কোনো জায়গায় না, মসজিদে না, মাদ্রাসা না, বরং প্রত্যেকটা ঘরে 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 মিলাদুন নবী হওয়া উচিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেহেশতি যাওয়া ছোট্ট একটা কিতাব, কারোর কাছে থাকলে আনতে পারেন, এখন দেখাই দিব। তাহলে ওই যে বললাম চুল খায় মুখ পুরা গেছে, দই দেখলেও ডক্টর কথা ঠিক না? আমার নাচানাচি পাগলামি করে যারা ঢোল তবলা দিয়ে বিলাপ করে, আমরা তা করি না, কথা বলেন ঠিক না? আমরা বলি কি নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির তোবা হালিমা, নবীজির রওজা মদিনা। এটা কেউ অস্বীকার করে? অস্বীকার কেউ করতে পারবে না। নবীর বাবা আব্দুল্লাহ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। নবীর মা আমিনা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। নবীর দাদা আব্দুল মুত্তালিব অস্বীকার করতে পারবে না। নবীর দুধ মা হালিমা মিথ্যা না সত্য? সত্য। নবী কি শুয়ে আছেন মদিনা, সত্য না মিথ্যা? সত্য। তাহলে এগুলা খারাপ কি আছে? ওই যে আগে বললাম ভাই, আপনার গুলো যদি বিদআতে হাসানা হইলেও ঠিক হয়, তাহলে আমার গুলো হ্যাঁ আপনি বলবেন কোন নবী এইভাবে সুর দিয়ে বলে নাই, কথা বলেন না, কোন সাহাবী এইভাবে সুর দিয়ে বলে নাই, সুরের কোনো দোষ নাই, সুর দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না, কথা বলেন না, সুর দিয়ে জিকির করি কি করি না, সুর দিয়ে গজল পড়ি কি পড়ি না, সুর দিয়ে ওয়াজের ফাঁকে ফাঁকে এই যে কিছু আলেম ওলামা আমাদের আছে ফার্সি শের একবারে কথায় কথায় বলতেছে, কথা বল ঠিক না? এগুলো কি কোনো সাহাবী কইছে? না। রাসূল বলে গেছে? না। রাসূলের ভাষা ছিল আরবি, কথা বল না। কোরআন নাযিল হয়েছে আরবিতে, কিন্তু ফার্সি না কইলে কথাই শুদ্ধ হয় না। ঠিক। ফার্সি শের না কইলে তালি যাবে না, কথা বল ঠিক? এগুলো আবার কোন জায়গা থেকে যায় আসলে? হ্যাঁ, নাজায়েজ আমি বলতেছি না, আমি তুলনা করতেছি। আপনারটা যদি জায়েজ হয় তাহলে আমারটাও জায়েজ হবে, কথা বল ঠিক? আপনি সুর দিলেন নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়া, এই সুর যদি জায়েজ হয়, আমি বললাম কি পৃথিবীর অন্ধকারে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে আবেদায়ের উদরে পাঠাইলেন প্রভু আপনারে। আমারটা কেন এক পক্ষের কথা বলবেন না, আমরা কোন দলাদলি ফালাফালি করি না, যার যার দল নিয়ে থাকেন, আমি আপনারে বলবো না তার বিদ্যমান ছেড়ে দেন আমার দলে আসেন, আমি বলবো না চরমনাই ছেড়ে দেন আমার দলে আসেন, আমি বলবো না জামাত ইসলাম ছেড়ে দেন আমার দলে আসেন। আমার কথা হলো আপনার দল আপনার কাছে বড়, আমার দল আমার কাছে বড়, যার যার কাজগুলো স্বাধীনভাবে করতে দেন, তাহলেই আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর যদি নিজেরাই আমরা কামড়া কামড়ি করি, তাহলে দেখবে লাঠি খাইতে খাইতে কারো দোষ থাকবে না, ঠিক না? এক কুটিয়ালা আরেক কুটিয়ালার বিরুদ্ধে ফতোয়া, তুমি মাইক পাইলে আমার বিরুদ্ধে ফতোয়া দাও, আমি মাইক পাইলে তোমার বিরুদ্ধে ফতোয়া দাও, তাহলে দেখবা ওদের লাঠি খাইতে খাইতে আমাদের জান থাকবে না, কথা বলতে ঠিক না? এই জন্য আমাদের এখন সময় হলো যার যার কাজ ব্যক্তিগত, হ্যাঁ যার যার এটা ছোট্টখাটো মাসালার ব্যাপার, আপনি মুনাজাত করেন না আপনার ব্যাপার, আমি করি আমার ব্যাপার, কথা বলেন। আপনি মিলাদ করেন না আপনার ব্যাপার, আপনি নবীকে সালাম দেন না আপনার ব্যাপার, আমার মন চায় আমি দিব, আপনি আমাকে সাপোর্ট করেন, হ্যাঁ ভাই তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি, এগুলো আমাকে বলবো না, কোনো ব্যাপার হবে না, সমাজে হবে না। এই ওয়াজ এখন আমাদের দরকার, কথা বলেন ঠিক না? এখন আমাদের এই ওয়াজ দরকার, বাজারে দেওয়া ওয়াজ এখন আর দিন নাই রে ভাই। আপনাদেরকে অনুরোধ করবো, যখন যার মাইকিং শুনবেন হবেন,
আলেম ওলামা ওয়াজ করবে চলে যাবেন, হিংসা শিখিয়ে দিবেন না যে অমুক ওয়াজ করবো যাই না, ওখানে গেলে ঝামেলা আছে। কথা বলে হ্যাঁ, যাবেন না ওই জায়গায় যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়, রংতামশা হয়, ধুল বাজানো হয়, বাদ্যবাদ্যা হয়। কত বিয়ের অনুষ্ঠানে ধুল বাজাইতে বাজাইতে মানুষের ঘুম হারাম করে দিতেছে। আছে আপনাদের কি গ্রাম করে এলাকায় বিয়ে থেকে ঢোল বাজনা হয় কি কর তবে ওগুলোর মধ্যে কি কোনো হুজুর খাইতে যায়? হুজুর চাইতে বাধ্য হবে, হুজুরের জোর দিলে না হবে, কারণ হুজুর যদি ওই বিয়েতে না যায় হুজুরের চাকরি থাকবে না। আমি মসজিদের সভাপতি, আমার পুরা বিয়ে করাইলাম, আমি গান বাজনা বাজাই আর যাই করি, উনি আসবে না, ওনার আবার এই মসজিদের চাকরি আছে, ঠিক আছে না? ইমাম সাহেব ওই জায়গায় সত্য বলতে চাইলেও বলতে পারবে, কিন্তু আমি তো আপনার এখানে ইমাম না, আমার বলা খোলা আছে। হ্যাঁ, আমিও ইমাম আরেক জায়গায় ঢাকা, সেখানে আমি খুতবা দিই, সেখানে ইমামতি করি। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আজকে আমরা চুন কালাকালি কাদা সরাসরি না করে এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে শিখি। চরমনালা শশিনালা দেখলেই সালাম দেই, কথা কন না? শশিনালা চরমনালা দেখলে সালাম দেই, তাবলীগরা জামাত ইসলামে দেখলে সালাম দেই, জামাত ইসলাম তাবলীগকে সালাম দেই। তাহলে কি হবে? ইসলামের সৌন্দর্যটা মানুষের সামনে ফুটে উঠবে। ঠিক কথা বলেন? আর আমরাই যদি বলি না অমুক অমুক অমুক, তাহলে ভাই সাধারণ মানুষগুলো আমাদের থেকে দূরে চলে যায়, ঠিক না ভাই? এগুলো আমরা আমাদের ভিতরে একটা রূপ তৈরি হয়ে গেছে। তবে এটা জেনে রাখবেন সত্য সত্যই, মিথ্যা মিথ্যায়। সত্যের বাতি মিট মিট করে জ্বলবেই জ্বলবে ইনশাআল্লাহ। ফুরফুরা তরবারের দ্বারা এই মহাভারত উপমহাদেশের উপকার বেশি কি হয়? যখন কোন দরবারের জন্মই হয়নি তখন তো ফুরফুরা, কথা বলে না? ঠিক। সুশীলা দরবার, হ্যাঁ, জন্মের দিয়ে উপকার হয়েছে। আরো যারা আছে বাংলাদেশে অনেক ফুলতলি দরবার, সোনাকান্দা দরবার, এই আমাদের বাংলাদেশে এই জামালপুরে সালামাবাদ শরীফ, আরো ভালো যেগুলো আছে, আপনার সিলসিলা যাই হোক না কেন, চরমনায় সিলসিলার আরো যত দরবার আছে, যাদের দ্বারা ইসলামের কাজ হইতেছে, মানুষের উপকার হইতেছে, সবার প্রতি আমাদের ভালোবাসা রাখার দরকার আছে। কথা বলেন আছে না? তাহলে আমার ভাইরা, আমরা একটা জায়গায় আসতে চেষ্টা করি। হ্যাঁ, কিছু ছোটখাটো কথা নেব, কি সেগুলো? আমরা মোনাজাত নিই, আমরা মিলাদ নিই, আমরা কিয়াম নিই, আমি করি আপনি করেন না, আপনার সঙ্গে আমার কোনো মারামারি নেই, কথা বল ঠিক না? আপনার মন চায় করেন, মন চায় না করেন, কিন্তু সব কাজ শুধু আপনারটাই ঠিক আর আমারটাই ঠিক, এটা করতে গেলেই ভাই ঝামেলা, তখন হিংসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, কোন নবীর উম্মত আমরা দেখেন, যেই নবী আমার এখন মদিনায় শুয়ে আছে, নবী আমার যখন দুনিয়াতে আসেন নাই তখন নবীর কি উপকার হয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমনে দলিল দেন, একটা কথা বলেছেন, বলবো একটু কি অনুমতি আছে আপনাদের? ইনশাআল্লাহ বলি। আসছি যখন আল্লাহ বলছে বড় নবীর আসা হবে কি? আমের সাহেব এখানে আপনাদের এখানে লোকজন কেমনে বলছেন যে জিকিরের মাহফিল দিয়ে আমরা ছাত্রদের পাবলিকটা দিয়ে দিই, সেই সুবাদে আসা আল্লাহ আছে। কারণ কি ভাই, এটা বিশ্বাস করি, যে যাই মনে করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বলেছিলেন যে আলী, তোমার দাওয়াতের দ্বারা একটা লোক যদি ভালো হয়, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভাইজান এখানে আল্লাহর মেহেরবানি, এখন আপনারা অনেকজন আছে। আমি আজাদির দুইটা কথা দিয়ে যদি আপনার ব্রেনটা সুন্দর হয়ে যায়, এক রোখা থেকে যদি ব্রেনটা পরিষ্কার হয়ে যায়, আপনি যদি স্যাক্রিফাইস শিখেন, আপনার ছোট মনটাকে যদি বড় করতে শিখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ আমাকে যতটুকু মেধা তুমি দিয়েছিলে, আমি মানুষের সামনে গুড মেসেজটা, ভালো খবরটা পৌঁছাতে পারছি না। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যখনই আমি বাড়ি থেকে বের হই সেই কথাটা মনে ধারণ করি। আল্লাহ নবীজি যেমন আলীকে বলেছিল, আলী তোমার দাওয়াতের দ্বারা একটা মানুষও যদি উপকার পায়, একজন মানুষও যদি ভালো হয়, তাহলে আরবের জমিনে সবচেয়ে যে দামি সম্পদ লাল উট, এটার চাইতে ওটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এই নিয়তেই ভাই ঘর থেকে বের হই।
আজকে আসছি এই নিয়তে, এই ঝড় বৃষ্টি হবে সব দরবার পর হুজুর আসবেন কি আসবেন বাবা, চেষ্টা করবো যাওয়ার জন্য। যদি আল্লাহ মাগরিবের আগে একটু থামায় দেয় তা আলহামদুলিল্লাহ, দুই ফুটা পড়তেছে এর মধ্য দিয়েও আসছি কেন? এখানে কি আসলে আপনারা 2-4 টাকা হাদিয়া দিবেন, পকেট ভরায় দিবেন, এমন কোনো টার্গেট আছে? না। এখন চুক্তি করে আসছি না। কারণ যদি ওরকম বড় বুজুর্গ হইতাম তাহলে চুক্তি করে আসতাম। আমি ছোট মানুষ, আমি চুক্তি করলে আমার দিবে কে? আমি যদি বলি যে আমার 50,000 দিতে হবে, আমার তো দিবে? আমার কি মূল্য আছে? অনেক বড় হইলে তাহলে 1 লাখ টাকা দিয়ে আনতেন, অনেক সুন্দর দামি দামি কথা শুনতেন। না আমি যে মানুষ, আমার দিবেন না 50 টাকা, 50,000 চাইলে আপনারা বলেন দরকার মাথা নষ্ট হচ্ছে। কি বলেন? কাজেই মাগনা কিছু কথা শুনে সেটা কি জন্য আসছি? যদি একজন মানুষও ভালো কথা শুনতে পারে আল্লাহর কাছে আমি একটা পুরস্কার পাবো ইনশাআল্লাহ। এই জন্য এই মজমা প্রত্যেক সপ্তাহে আমরা করি, যদি এলাকায় থাকে প্রত্যেক রবিবারে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক রবিবারে কিছু না কিছু কথা আমরা বলতে চেষ্টা করি। অনেক আলেমুল আমা থাকে, আজকে বৃষ্টির জন্য হয়তো অনেক কেউ আসতে পারে না। প্রত্যেক রবিবারে কিছু জিকির আজকার করি, মিলাদ করি, নবীরে সালাম দেই, পাশাপাশি এর ফাঁকে এই ওসিলায় যে লোকগুলো জমা হয় 2-4টি নসিহতমূলক কথা তাদের কানে ঢুকিয়ে দিই। আলহামদুলিল্লাহ। কোনো লেনদেন নাই, কোনো চুক্তি নাই, কিচ্ছু নাই। আজকে হয়তো খাওয়া আছে, কথা বলা কি আছে, খাওয়া আছে, আপনারা দাওয়াত করছেন, তো সারা গ্রামের মানুষ মিলে একটা আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নবী আমার কেমন দামি একটু বলতেছি। নবী যখন দুনিয়াতে আসে নাই তখন আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলে উপকার হয়েছে। সুবহানাল্লাহ। নবী আসার আগে আপনি বলবেন নবী জালালউদ্দিন সুয়ুতির লেখা কাসাইসুল কুবরা যদি কারো কাছে কিতাব থাকে দেখেন, সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছে। আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত মানের সাহাবী, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন পৃথিবীতে আগমন করলেন দুইজন দুই জায়গায়, ইতিহাস বলবো দুইজন দুই জায়গায়, ঠিক না? একজন আসলো আমাদের এই ভারত উপমহাদেশে শরণদ্বীপে, আরেকজন হলো কোথায়? জেদ্দা, মক্কাতে। এখন যেখানে বিমানবন্দর, জেদ্দা বিমানবন্দর, ওই জায়গায় নেমেছিল আমাদের মা হাওয়া, আর আমাদের বাবা আদম আসছিল ভারতের শরণদ্বীপে। মনের নিয়ত আছে একসময় আল্লাহ যদি যায় শরণদ্বীপে যাওয়ার চেষ্টা করবো। সেখানে নাকি, এটা কোরআন হাদিসের কথা না, ইতিহাস। শরণদ্বীপে একটা জায়গা আছে, একটা পাথরের ভিতরে বাবা আদমের পায়ের ছাপ আছে। সুবহানাল্লাহ। বাবা আদম যে এসে দেখেছিল অনেক উঁচু জায়গা। মক্কাতে যারা গিয়েছেন, জাবালে নূর, জাবালে রহমান, ওইদিকে সাউর পর্বত, এগুলো যেমন উঁচা, এর চেয়ে আরো বেশি উঁচা। ওই পাহাড়ের উপরে শরণদ্বীপের পাথরের উপরে বাবা আদমের পায়ের ছাপ আছে। বাবা আদম মানুষটা ছোট ছিল না? কেমন বড় ছিল? অনেক বড়। 70 জিরান, মানে 60 গজ, 60 হাত পেলে কাম হবে না, 120 গজ। সুবহানাল্লাহ বলে। অনেকে বলে 60 হাত ছিল। জিরান মানে গজ, এটা হাত না। 70 জিরান হাদিস শরীফে যেটা আছে, মিশকাতের হাদিসে আছে। আমার ভাই 70 জিরান 60 গজ। কত গজ? 60 গজ। কিভাবে কষ্ট হইতেছে? 60 গজ মানে 120 হাত লম্বা। মানুষটা যদি ভাই 120 হাত লম্বা, পাও কতটুকু? অনেক। এই জামানায় তো কিছু মানুষ আছে যাদের জুতা কিনতে গেলে 100 দোকান খোঁজা লাগে। আছে না? আছে। কথা কোন? আছে। কারণ বউ আছে, কিছু মানুষ মহিলা এখন আছে 100 দোকান ঘোরা লাগে। যাই কোয়া লাগে যে ভাই জুতা দেন, ভাই এটা তো আমার পায়ের চেয়ে বড়, আমার পায়ের চেয়ে তো বড়। কথা কোন? আছে না এমন মহিলা? আছে। এমন কত মহিলা আছে যাদের জন্য জুতা আনতে গেলে 100 দোকান ঘুরতে হয়। তুমি এমন মহিলা আছে? হ্যাঁ আছে। আছে। আছে না? আছে। সম্মানিত হাজিরিন, বাবা আদমের পায়ের ছাপ ওই শরণদ্বীপে আছে। আরো যদি আপনি দলিল চান পায়ের ছাপ কেমনে পাথরের মধ্যে থাকে, সময় কম, সংক্ষেপে একটু বলি। কোরআনে আল্লাহ বলেছে, কোরআনে আল্লাহ বলেছে আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপ মক্কার জমিনে আছে, জানেন? আছে। মাকামে ইব্রাহিমের ভিতরে যারা হজ করতে গিয়েছে, উমরায় গিয়েছে, এখন সুন্দর করে নেট দিয়ে সেটা আটকানো। ওই মাকামে ইব্রাহিমের ভিতরে, ওই পাথরের ভিতরে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের ছাপ মনে হয় 4 আঙ্গুল ডুবে গেছে। সুবহানাল্লাহ।
একসময় মানুষ এটার উপরে দাঁড়ায় নামাজ আদায় করছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যার রেফারেন্সে হাদিসটা বলতেছিলাম। আমার ভাইরা মনে আমার আফসোস লাগতেছে, আজকে ওয়াজ হয়তো একটা বন্ধু চালাইতে পারতাম, তাহলে আপনাদের ব্রেনটারে ভরাই দিয়ে যেতে পারতাম ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ব্যাপারটা? সম্মানিত হাজিরিন, মাকামে ইব্রাহিম এটা এমন একটা জায়গা যেখানে ইব্রাহিম নবী দাঁড়ায় কাবা ঘরের কাজ করছিল, যার কারণে পাথরটা নরম হয়ে বাবা ইব্রাহিমের পায়ের চিহ্নটাকে বুকে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত এই মাকামে ইব্রাহিমে মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতে শুরু করছে। তবুও কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে বলছেন, নবী গো, এই বরকতময় জায়গা যেখানে নবী ইব্রাহিম দাঁড়িয়ে কাজ করছে আর এই পাথর চিহ্ন করে রাখছে, আমার মন চায় এই পাথরটাকে জায়নামাজ বানিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কে বলছে? উমর। মনে রাখতে হবে কে বলছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর এমন একজন মানুষ যার মতের সমর্থনে, যার মতের সঙ্গে মিল রেখে আল্লাহ কয়েক জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, নবী গো, আমার মন চায় যদি আমরা এটা জায়নামাজ বানাইতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন নবীজির উপর, নবী গো, ওয়াত্তাকিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমটাকে তুমি নামাজের মুসাল্লা বানাবে। মানুষ প্রথম দিকে খুব নামাজ আদায় করছে, কিন্তু দিনে দিনে এখন এত ভিড় বেশি, আপনি একবার উমরায় গেলে এখন একবারের বেশি তো আপনি করতে পারবেন না, একবারের বেশি উমরা করার সুযোগ নাই, এত ভিড় মানুষ হয়ে গেছে। আটকায় দেয়, ইহরামের পোশাক ছাড়া মাথাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়া, এক সময় মানুষ খুব ভাগ্যবান ছিল, সেখানে নামাজ আদায় করছে, ঠিক না? আমি এটা কেন আসলাম এখানে? ওই স্মরণ দিকে বাবা আদমের পায়ের ছাপ আছে, আর মক্কার জমিনে বাবা ইব্রাহিমের পায়ের ছাপ আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাবা আদম হলো স্মরণ দিকে, মা হলো চিন্তায়, দুইজনে একদিন আর দুই দিন না। আমি আমার নবীর জীবনের সিরাতের কিতাব খুঁজতে যাই, দেখলাম মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে দেখলাম বাবা আদম একদিন আর দুই দিন না এত কান্না দিয়েছে, এত কান্নাকাটি করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ যদি কান্নাকাটি করে, সবার চোখের পানি যদি এক কান্নায় দেওয়া হয়, বাবা আদমের চোখের পানি যদি এক কান্নায় দেওয়া হয়, বাবা আদমের চোখের পানি গান হয়ে যাবে। এত কান্নাকাটি করছে, আপনি হিসাব মিলেছেন? আমরা এখানে কত মানুষ? 10 জনের চোখের পানি আর একজনের চোখের পানি, 10 জনের চোখের পানি আর একজনের সমস্যা কথা বলবেন। 10 জনের চোখের পানি আর একজনের চোখের পানি চেক হবে? আর কিতাবে আসছে বাবা আদম এত কান্না দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমরা যত কান্না দিব তবুও সবার চোখের পানির চাইতে বাবা আদমের চোখের পানি বেশি। এখন হিসাব মিলিয়ে নেন রে ভাই, আমরা কত অপরাধী, জীবনে কত ভুল করতেছি, দৈনিক কত পাপ করতেছি, কিন্তু কয়বার তওবা করি, কয়বার ক্ষমা চাই, কোনো খবর নাই। আল্লাহ ওইরা আমাদেরকে তওবা করতে শিক্ষা দেয়, জিকির আজকাল সকাল সন্ধ্যায় করতে বলে। হক্কানি আল্লাহ ওইরা নাচানাচি করে না, গান গায় না, তবলা বাজায় না, কথা বলে কে মানুষকে ভালো হওয়ার তালিম দেয়। আমরাও কান্নাকাটি করি, তওবা করি। বাবা আদম তওবা করার কান্নাকাটির এক পর্যায়ে বলে ফেললো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াতে হাদিস আছে, সুকুবরার ভিতরে এসেছে। বলতেছিলাম কি মনে আছে, নবী দুনিয়াতে আসে নাই, তখনও নবীর ওসিলা দিয়ে দোয়া করছে। সুবহানাল্লাহ। নবীর মান ইজ্জত কত বেশি, আমরা কেন এত নবী নবী করি? আমার ভাইরে, নবী ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। কেন নবী নবী করি? নবী ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই। নবী দুনিয়াতে আসে নাই, এত কান্না দেওয়ার পরে হঠাৎ করে একদিন